বিসমিল্লাহির রহমানির রাহিম। গাইস, আজকে গরুর মাংস রান্না করলাম আলু দিয়ে। গরুর মাংসের রেসিপিটা আপনারা অবশ্যই দেখতে থাকেন কিভাবে আমি গরুর মাংসটা রান্না করি। এই যে আজ শুক্রবারের দিন বাজারের থেকে গরুর মাংস নিয়ে আসলাম, তরতাজা গরুর মাংস। এগুলারে আমি আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো। আজকে শুক্রবারের দিন গরুর মাংস তো খাওয়াই লাগবে, না ছাড়া তো হবে না। কালকা মুরগি খাইছি, আজকে গরুর মাংস খাবো, সাথে 2টা লেবু আছে। কিভাবে রান্না করি আপনারা সেটাই দেখতে থাকেন। কে কে আজকে গরুর মাংস খাইছেন তাও কমেন্টস করে জানাবেন আমাকে। আর আমি যেভাবে রান্না করি আমার রান্নাটা হয় কি না তাও কমেন্টস করে জানাবেন। আমার রান্নাটা সবাই দেখবেন কিভাবে রান্না করি। এই যে আমি গরুর মাংসটা সুন্দর করে ময় মশলা দিয়ে কষায় নিলাম। সব ধরনের বাটা মশলা দিয়ে আমি মাংসটারে সুন্দর করে কষায় নিব। কষানোর পরে ভালো করে কষাইতে কষাইতে যখন মাংসটা তেল উঠে যাবে তখন মাংসর ভিতরে আলু দিতে হবে। আপনারা কে এভাবে রান্না করে খান সবাই কমেন্টস করে জানাবেন। এই তো মাংসটা আমি অনেকক্ষণ কষাইতাছি। এই যে মাংসটা ভালো মতন কষা গেছে। এভাবে যখন কষানো শেষ হয়ে যাবে, যখন এভাবে তেল উঠবে মাংস থেকে, তখন বুঝতে পারবেন যে মাংসটা ভালো করে কষানো হয়েছে। এখন আমি মাংসতে কয়েক টুকরা আলু দিব। আমার বাসায় আবার একটু মাঝে মধ্যে আলুও চলে মাংসের সাথে, গরুর মাংসের সাথে ভালো লাগে বড় টুকরা করে আলু দিলে। এই যে মাংসটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল উঠছে, ভালো করে কষানো হয়ে গেছে। আমি মাংসটা কষাইছি, এখন মাংসের ভিতরে কয়েক টুকরা আলু দিব। এই যে তারপরে আলুটাও অনেকক্ষণ কষাইতে হবে, নয়তো আলুর একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে। মশলাটা ভালো করে কষায় মাংস দিয়া, তারপরে মাংস ভালো করে কষায় তারপরে আলু দিতে হবে। আলুটাও ভালো করে কষাইতে হবে মাংসের সাথে। কষানোর পরে তারপরে ঝোল দিতে হবে। এই যে আমার আলুটাও কষানো হয়েছে ভালো মতন। এখন আমি ঝোল দিতেছি আলুর ভিতরে, মাংসের ভিতরে ঝোল দিতেছি। এই যে ঝোল দিতে দিতেই আমার বোতলের গ্যাস চলে গেছে। তারপরে আমি রাইস কুকারে বসাইছি। কি করব, এই যে আমি রাইস কুকারে বসাইছি, আমার গ্যাস চলে গেছিল। এখন আমি রাইস কুকারেই রান্না করতেছি। এই যে আমার রান্না শেষ, ফাইনাল লুক। বলবেন কালারটা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে, মাংসটা রান্না কেমন হয়েছে। সবাই এভাবে রান্না করে খাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন, অবশ্যই শেয়ার করবেন, ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সব সময় জানি এরকম রেসিপি দিতে পারি। আর আপনাদের দাওয়াত রইলে অবশ্যই আসবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।